নম্বর একটা ভিডিও আমার করার কথা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জেনারেলি দিনে 3টে করে ভিডিও দেয়, যেটা আমার হয়ে ওঠে না। আজকে একটু সময় আছে, প্লাস মনের মধ্যে কিছু কথা আছে, বলি তোমাদের। ট্রেন্ডি টপিক তো বুঝতেই পারছো, ম্যান্ডি এবং সনিকার কালকে নিশ্চয়ই একটা তাগড়া জবাব আসবে। আর সনিকার হাসি নিয়ে ভিডিও করতে আর আমার ইচ্ছে করলো না। হ্যাঁ, ওই টপিকটা আমার বাকি রয়ে গেল, আমি পড়িনি, মানে দেখিনি, পড়িনি বলছি। ওই ভিডিওটা আমি পুরোটা দেখিনি, সময়ও পাইনি। আর বর্তমানে কি বলতে ইচ্ছে করছে জানো, যেটা আমার সকাল থেকে মনে হচ্ছে, বেশ কিছু কথা। দেখো, এই যে ম্যান্ডি আজকে জবাবটা দিল, তোমাদের বেশ কিছু কথা আমি এখানে বলবো। আমি ভিডিওটার টাইটেল কে দেবো জানি না। দেখো, আমি টাইটেল আগের ভিডিও দিতে চেয়েছিলাম যে মিষ্টি কথায় জুতোর বাড়ি দিল। তারপর যে টার্মটা ধরে ম্যান্ডি সনিকাকে ডেকেছে অন্নপূর্ণা দেবী, বুঝতে পারছো? এবার যদি ধরো অন্নপূর্ণা দেবী কথাটা না থাকতো, ঝামন দেবীকে, তাহলে টাইটেলটা আমি এইভাবে দিতাম, মিষ্টি কথায় জুতোর বাড়ি দিল ঝামন দেবীকে। কিন্তু এই অন্নপূর্ণা নামটির জন্য এখানে জুতোর বাড়ির কথাটা দেয়া যায় না, বুঝতে পারছো? সুতরাং ওই অন্নপূর্ণার নামটা একটুখানি লেগেছে, কিন্তু ওই মানে একটু আটপাটা লেগেছে, একটু অদ্ভুত লেগেছে, কিন্তু খুব ভালোভাবে সুইটেবলি বলেছে ও। কারণ সনিকার একটা জিনিস আমি লক্ষ্য করছি, খাবার খোঁটা দেওয়াটা ওর অভ্যেস রয়েছে। সনিকা অভ্যস্ত খাবার খোঁটা দিতে। আজকে স্ক্রিপ্টের ঝগড়াতে যেখানে ও বারবার হেসে ফেলেছে এবং সেই হাসির ক্লারিফিকেশন দিতে এসছে, মুচকি হাসি, হালকা হাসি, দোতলা হাসি, হে হে হাসি, কত রকমের হাসি, বুঝতে পারছো? তো সেই হাসির ক্লারিফিকেশান যেখানে দিচ্ছে, সেখানে ও বেচতে এসছে স্ক্রিপ্টের ঝগড়া, এবং এই স্ক্রিপ্টের ঝগড়ার মধ্যে বহুবারই খাবার খোঁটা দিয়েছে। একটা চাল নিয়ে ঝগড়া দেখলাম, তার মধ্যে ওই মাছের পিস, মাংসর পিস, বিরিয়ানি, এই খাবার খোঁটা দেওয়াটা ওর স্বভাবের মধ্যে। আজকে কায়দা করে মন্দিরাকেও কিন্তু খাবার খোঁটা দিয়েছে, যে অকৃতজ্ঞ, আমার পয়সায়, আমার দৌলতে খাস, মানে কি? ওই ভিডিওটা চলছে, কারণ ম্যান্ডি ক্লিয়ারই করে দিল যে ওর চ্যানেল ডিলিট হয়ে গেছিলো। এটা আমি আগে জানতাম, ও 30কে বলেছে, আমি 50কে শুনেছিলাম, যাই হোক। তো এইখানে একটা জিনিস দেখো, মন্দিরে একটা কথা কিন্তু বলেছে, যে যার ভাগ্যে খায়, ঘটনা সেটা। চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো, 30,000 সাবস্ক্রাইবারও কিন্তু নট ব্যাড, বুঝতে পারছো? 30কে আর আজকে ওর 4 লাখ, সেই সেন্সে দেখলে এখন মনে হচ্ছে বাবা, তখন তো ম্যান্ডির কোটি কয়েক সাবস্ক্রাইবার। কিন্তু শুধু এমনি বিচার করে দেখো, 30কে সাবস্ক্রাইবারও যথেষ্ট বেশি সাবস্ক্রাইবার, বুঝতে পারছো? তো সেই সময় চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো এবং ম্যান্ডি প্রচণ্ড আঘাতও পেয়েছিল, বললো খাওয়া নাওয়া উঠে গেছিলো, ওরা ফেরত দিয়েছে। এবং যেখানে ওই ইংলিশ একটা কথা এই ইউটিউবকে পাঠাতে হয়, সেটা কীভাবে পাঠাতে হয় ওরা জানতো না, সনিকার হাজব্যান্ড বলে দিয়েছে বলে জেনেছে, এবং ওরা ফেরত পেয়েছে। তার জন্য ম্যান্ডি কৃতজ্ঞতা জানিয়েছে অনেকবার, এটা দর্শকরা আমায় বলে গেছেন। আর আজ তো ম্যান্ডি বলল, ওর বাবা মা দুজনেই বলেছে, ও নিজেও নাকি বলেছে, এটা ও বারবার বলছে। এবার এইখানে দেখো, এইখানে সনিকা বলছে বেঈমান, আমার দয়ায় খাস, আবার খাবার খোঁটা দিল। কিন্তু একটা জিনিস দেখো, চ্যানেলটা ফিরে পাওয়াটা বিরাট জিনিস, আমি ছোট করছি না, কিন্তু চ্যানেলটা চলছে কার ইয়েতে, ফিরিয়ে হয়তো সে দিল। চ্যানেল চালানোর একটা ব্যাপার থাকে তো, ওই যে ম্যান্ডি বলল না, যে খাওয়া মানুষের ভাগ্যে লেখা থাকে। ঘটনা, ইংলিশে একটা কহাবত আছে, একটা প্রভাব আছে, জানো তো, দেয়ার ইজ আ গালফ অফ ডিফারেন্স বিটুইন কাপ অ্যান্ড লিপস। মুখের কাছে এইখানে তোমার কাপটা নিয়ে এলেও চাটা যে তুমি সিপ দিতে পারবে কোনো গ্যারেন্টি নেই। এইখানে ধরো কাপটা ধরে বসে আছো, একটা কিছু এলো, বল বা কোনো বাচ্চা ছেলে খেলছে, বা কোনো কারণে তোমার হাতটা একটু কেঁপে গেল, পুরো চাটা পড়ে গেল, এইখানে আনার পরেও চাটা সিপ দিতে পারবে কি না, ওটা তোমার ভাগ্যতেই লেখা আছে। কিন্তু সুতরাং যে যার ভাগ্যে খায়, কথাটা শুনেছি মন্দিরে, সেটা বলল যে যার যার খাবার তার ভাগ্যে লেখা থাকে, ঘটনা এটা। আর ব্লগিং তো সে মেহনত করে করছেই। তো যাই হোক, খাবার খোঁটা সনিকা এখানে দিল, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক, কিন্তু তোমার সঙ্গে ওর দোস্তি নেই বলে আমি তার সঙ্গে দোস্তি করতে পারবো না, কি অন্যায় আবদার, এটা একটা পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট যেটা আমার সকাল থেকেই মনে হচ্ছে, সকাল থেকে নয়, কাল থেকে মনে হচ্ছে, সেটা একটা জিনিস দেখো, সনিকার ইউএসপি কি,
না তার ওই অপাঙ্গ আপাহিজ হাজব্যান্ড, সেই হাজব্যান্ডের টেক কেয়ার করছে। ওই যে শর্টসেই দেখলাম তো, পেছনে খুব সুন্দর একটা গান, এবং ওই জলকে ও ওই ইয়ে থেকে টেনে হিঁচড়ে, মানে শাড়ি পরে, সোনিকা শাড়ি পরে খাটের ওপর দাঁড়িয়ে টেনে হিঁচড়ে হুইল চেয়ারে তুলছে। এই যে তার প্রতিনিয়ত স্ট্রাগলটা, এই স্ট্রাগলটাকেই দর্শকরা ভালোবাসা দিয়েছিল। এবং খেটে খাওয়া মেয়ে, স্ট্রাগল করে ওঠা মেয়ে, এইরকম একটা সিম্প্যাথি দর্শকদের মধ্যে ছিল কিন্তু সোনিকার প্রতি, যেটা এই ঝগড়া স্ক্রিপ্টটা এনে সোনিকা কিন্তু নষ্ট করে ফেললো। কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে, আমি তোমাদের আগেই বলেছি, ওই জন্যেই সোনিকা চেয়েছিল ম্যান্ডিকে আসরে নামাতে, কারণ প্রতিপক্ষ হিসেবে গোল্ড ঠিক উপযুক্ত নয়, বুঝতে পারছো তো? গোল্ডের মধ্যে সে ক্যাপাসিটি নেই, ও ঠিক অ্যাক্টিংটা পারছে না। আর ওকে ঠিক পাকাপোক্ত স্ক্রিপ্ট না লিখে দিলে স্পন্টেনিয়াস ঝগড়া করছেন, যেরকম শাশুড়ি মা বা তোমার জল সেরম পাচ্ছে না, উৎপটাং কথা বলছে। স্বামী এতদিন বসে আছে, একটা খোঁজ নেয় না। তো যে মানুষের স্বামী এতদিন খোঁজ নেয় না, বাচ্চা নিয়ে সে এসে বসে আছে, সেই মানুষ এরকম নর্মালভাবে গিয়ে খাদিম থেকে জুতো কিনে আনতে পারে, হ্যাঁ, তোমার এসি চালিয়ে ফ্যানের তলায় বসে ভিডিও করতে পারে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে, আমার পয়েন্ট এখানে কি হচ্ছে জানো তো, সোনিকা ভার্চুয়ালি নিজের গুডউইলটাকে নষ্ট করছে। ও টাকা বেশ কিছু পাবে, কারণ প্রচুর 100 কতকে ভিউ হয়েছে ওইটাতে, মাঝখানের একটা যেটা খুব উঠেছিল, ওই কোন একটা ভাড়া বাড়ি চলে যাব নাকি এরকম একটা, যেটাতে দুপক্ষেরই বেশ ভালো ভিউ হয়েছে, মানে ননদ এবং বৌদি দুপক্ষেরই খুব ভালো ভিউ হয়েছে। আচ্ছা, এখন কিন্তু ম্যান্ডিরও বেশ ভালো ভিউ হবে, কারণ সোনিকা কালকে জবাব দেবে। সোনিকা তো এইরকম টুইস্ট খুঁজছিল, ও তো চাইছে ঝগড়াটাকে এগিয়ে নিয়ে যেতে, না হলে মৌকা বুঝে সেই জ্বলনের মতো সুযোগের সদ্ব্যবহার করে ও কেন মানে এই সময় ম্যান্ডিকে ঝাড়তে এলো। ম্যান্ডিকে খোঁচা দেয়া বা ঝাড়া ওদের চলে, এরকম আকচি ওদের চলে। এবার ম্যান্ডি পিঞ্চ করেছিল, ঘটনা প্রথমে বরের সঙ্গে ঝগড়া করে একটা পিঞ্চ করেছিল, তারপর হ্যাঁ করে হাসাহাসি করেও একটা তোমার খোঁচা দিয়েছিল, কিন্তু ওদের মধ্যে এটা চলে। দ্বিতীয় কথা হচ্ছে যে সোনিকা কোনো মতেই এই ঝগড়াটা যেহেতু পিক করে গেছে, একটা জিনিস দেখো, টিনা আউট অফ মার্কেট হয়ে গেছে, জলন আউট অফ মার্কেট হয়ে গেছে, তারপরে অনেকে একজন সাধিকাকে নিয়ে ভিডিও করতো, মঙ্গলা মা, সেটা আউট অফ মার্কেট হয়ে গেছে, ফোকলার নোংরামও আউট অফ মার্কেট হয়ে গেছে। চতুর্দিকে কিন্তু এই ঝগড়া, এই ঝগড়ার যে বুস্ট আপ হয়েছে, ঝগড়াটা যে তুল পেয়েছে, এইটা কিন্তু সোনিকা কোনো মতেই ছাড়তে চায় না। সুতরাং সে এদিক ওদিক থেকে পেড়ে তথ্য নিয়ে আসবে, ননদের পেছনে কতদিন কাটিয়ে দেবে। আজকে না হয় হাসি নিয়ে কাটালো, পুরো সোনিকার ভিডিও আমার দেখা হয়নি, যদি দেখি কাল সকালে রিয়াকশন দেব। ব্যাপারটা হচ্ছে যে সোনিকার ওয়াইটিতে যে একটা নরম সরম সবাইকে নিয়ে থাকে, একটা ঘরোয়া মেয়ে, যে স্বামীর জন্যে নিজে, দেখো একটা যুবতী মেয়ে, খুব একটা বুড়ি বা বয়স্ক তো লাগছে না, তার একটা ছোট মেয়ে আছে, তার উপর একদম আপাহিজ স্বামী, ভাবা যায় না তার স্ট্রাগল কতটা, বুঝতে পারছো? এই যে তার একটা ভাবমূর্তি, যেখানে ওয়াইটিতে পরকীয়া মানে একদম ছেয়ে আছে, মানে সুস্থ সবল স্বামীর সঙ্গে মানুষ ঘর করছে না, সেইখানে এরকম একটা আপাহিজ অপাং স্বামীর সাথে সে ঘর করছে, তার স্ট্রাগল রয়েছে। ওই রকম একটা বস্তির মতো বাড়ি ছিল, কিছু মনে করো না, আমি দেখেছি বলে বলছি, ওই রকম একটা বাড়ি ছিল, সেখান থেকে ওরা ইউটিউবের টাকা দিয়ে ধীরে ধীরে করে এখন যে বাড়িটা করেছে, খুব সুন্দর করেছে, মজাকের ঘর রয়েছে, কি ভালো লাগছে, এবং এটা স্ট্রাগলের টাকায় হয়েছে, বুঝতে পারছো? সুতরাং দর্শকদের একটা বিরাট নরম সরম সিম্পাথি ছিল ওই মেয়েটার ওপর, যে স্ট্রাগলার, খেটে খায়, বুঝতে পারছো? কন্ট্রোভার্সি করে, যেরকম জ্বলন তো ব্লগার না, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক সেই রকমভাবে ভিডিও করে না, এই রকম যে একটা সিম্প্যাথি সোনিকার ছিল, সেটা মানে দর্শকদের সিম্প্যাথি সোনিকার প্রতি ছিল, সেটা বিলকুল নষ্ট হয়ে যাচ্ছে, বিলকুল। ভার্চুয়ালি একটা ওই টিয়ার যেরকম একটা ঝগড়াটে ভাবমূর্তি আছে না, একটা জলককরি ভাবমূর্তি সেরকম এসে যাচ্ছে, যে পরিবারের মান সম্মান, নিজের মান সম্মান, কোনো কিছুরই সে ধার ধারছে না। ননদকে সে সম্মান দিচ্ছে, এটা প্রমাণ করার জন্য ঝগড়ার মধ্যেই বললো, তুই বলেছি তো কি হয়েছে, সে আমার থেকে কি অনেকটা বড়?
তো তার ননদ পরের দিন টাইটেল করলো তোর মান সম্মান দিতে হবে না, মান সম্মান দিস না। তার মানে কি ঝগড়ার মধ্যেই বলে দিচ্ছে যে আমি ঝগড়া করছি কিন্তু তোমাকে আমি অসম্মান করছি না, কারণ স্বাভাবিক শ্বশুরবাড়ির লোকজন। তো একটা জিনিস দেখো, পয়সার জন্যে শাশুড়ি ননদকে অকথ্য গালিগালাজ করছে, শাশুড়িকে বলছে যাও ভিক্ষে করে খেগে যাও, ঠিক আছে। সোনিকার হাজব্যান্ড বলছে মা যতক্ষণ ভালো ছেলে ততক্ষণ ভালো, বুঝতে পারছো। সেখানে শাশুড়ি কিন্তু নাম্বার পাচ্ছে, কারণ শাশুড়ি নাম্বার এই জন্যেই পাবে যে বাড়িতে মেয়েটা এসছে, ওরা যে গল্পটা দিচ্ছে বাড়িতে মেয়েটা এসছে অসহায় হয়ে, সেখানে শাশুড়ি ছেলের বউয়ের পক্ষ নিয়ে খ্যাক খ্যাক করে নিজের মেয়েকে তাড়িয়ে দেবে, সেটা স্বাভাবিক কি ছিল? শাশুড়ির এইরকম একটা ব্রিজ যেটা শাশুড়ি তৈরি করেছে, যে ছেলের বউয়ের মধ্যেও আছি মেয়ের মধ্যেও আছি, এই ব্রিজ তৈরি করে ঝুলে থাকাটাই বাঞ্ছনীয়, সেটাই উনি করছেন। এবং দুটো কথা মেয়ের হয়ে বলছে, কারণ মেয়ে পারছে না বলতে গুছিয়ে, সেই জন্য এটাই স্বাভাবিক, মেয়েটি তার পেটের সন্তান। সুতরাং শাশুড়ি একদম পারফেক্ট রোল করছেন, কিন্তু সোনিকা দর্শকদের চোখে ছোট হয়ে যাচ্ছে। যে দাবি করে যে আমি সবাইকে নিয়ে থেকেছি, তারপরে শাশুড়ি যে সে স্ট্রাগলার, সে স্টেশনে লুচি ঘুগনি বিক্রি করতো, তার চাকরিটা মানে তার কাজটা ছাড়িয়ে দিল। যখন সোনিকা নিজে ইয়ে করতে শুরু করলো তখন ওই শাশুড়ি মার ওই কাজটা সে ছাড়িয়ে দিল। এইখানে একটা প্রশ্ন আসে যে যখন লকডাউনের সময় ওদের রোজগার ছিল না তখন কে চালাতো? তার মানে তখন শ্বশুর শাশুড়িই চালাতো। একটা জিনিস দেখো, নববর্ষ আসছে, এই সময় মন্দিরা কি দেখালো? মন্দিরা দেখালো যে সে তার শাশুড়ি ননদের সঙ্গে ননদের জন্য কাপড় কিনতে যাচ্ছে, এটা খোঁটা দেওয়ার জন্যই সে বলেছে, কিন্তু তবু সে পয়সা খরচ করছে। আর সোনিকা পয়সা খরচের মানে পয়সা কামানোর জন্যে শাশুড়ি ননদকে গালি দিচ্ছে, সে মিথ্যে মিথ্যে গালি। পরে হয়তো মানে ক্যামেরাটা বন্ধ করেই হয়তো হাক করছে যে না চলো আজকে ঝগড়াটা বেশ ভালো হয়েছে বলে হয়তো ওরা মস্তি করছে, সব করছে, কিন্তু তবু জিনিসটা কি দাঁড়াচ্ছে, পয়সার জন্য সে শাশুড়ি ননদকে গালি দিচ্ছে। সেখানে মন্দিরা পয়সা খরচ করে নববর্ষে শাশুড়ি ননদের জন্য শাড়ি কিনে আনছে, নন্দিরা এই খোঁটাটা দিয়েও দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে একই নোংরামো, মান সম্মান নেই। এখন তো একটা জায়গা অ্যাচিভ করেছে, এখন 409 বোধ হয় 409K আর সাবস্ক্রাইবার। সে পয়সার জন্যে শাশুড়ি ননদকে অকথ্য কথা বলবে, নিজের পরিবারের নিজের মান সম্মান বিকিয়ে দিচ্ছে। দর্শকদের চোখে সোনিকা খুবই ছোট হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, সোনিকা বেঈমান বলল, অকৃতজ্ঞ বলল ম্যান্ডিকে, কিন্তু সোনিকা নিজে কি কলকাতা ক্যানভাসের কথা প্রতি মুহূর্তে বলে? কলকাতা ক্যানভাসের একটা বিরাট ইয়ে রয়েছে এদের ওপর, মানে উপকার রয়েছে, বলে 24 ঘন্টা। মানুষ একবার বলে যে থ্যাঙ্কস ফর হেল্পিং মি, বা তুমি হেল্প করলে তাই হলো, প্রতি মুহূর্তে কি বলা যায়? যেরকম আজকে মন্দিরা নাম ঠকলো অন্নপূর্ণা দেবীকে। অন্নপূর্ণা নামটার জন্য আমার টাইটেল দিতে অসুবিধে হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্নপূর্ণা দেবী বলা ছাড়া তো উপায় নেই। যে যার ভাগ্যে খায়, এটা কথা আছে। কিন্তু একটা মানুষ সারা জীবন কষ্ট করে যায়, তার ভাগ্যোদয় হয় না। আর একটা মানুষ সামান্য কিছু করলো কি কিছু করলোই না, তার মানে বিরাট সাকসেস পেয়ে যায়। সুতরাং সাকসেস ফেলিওরের পেছনে ভাগ্যের একটা বিরাট হাত আছে। যে যার ভাগ্যে খায় কথাতেই বলে। ছোট ভাই, একটা উদাহরণ দিচ্ছি, ছোট ভাই খেটে খুঁটে একটা জমি বানালো, একটা জমি মানে এখানে লিটারাল জমি, ওই ইট মানে মাটির জমি না, একটা জমি বানালো, একটা পরিস্থিতি ক্রিয়েট করলো, একটা কোম্পানি বানালো খুব সুন্দরভাবে, সব কিছু গুছিয়ে মানে পরিস্থিতি তৈরি করে সে এইবার কোম্পানির চেয়ারম্যান হবে বলে বসলো। একটা প্লেন ক্র্যাশে ছোট ভাই মারা গেল। এবার বাবার দুটি ছেলে, বড় ছেলে কোম্পানির ধারে কাছে আসবে না বলে কথা হয়ে গেছিল, প্ল্যান ছিল তার ভালো লাগতো না, সে নিজেকে নিয়ে থাকতো, তার অন্য হবি আছে, অন্য প্রফেশন আছে। কিন্তু যেহেতু বাবার আর সন্তান নেই, ছোট ভাই খেটে খুঁটে সব তৈরি করলো, বড় ভাই এসে সিংহাসনে বসলো, কোম্পানির সিইও হয়ে আজকে রাজত্ব করছে। বুঝতে পারছো? তাহলে যে যার ভাগ্যে খায় তো এটা। সুতরাং সোনিকা ওই চ্যানেলটা ফিরিয়ে এনে দিয়েছে, এটা একটা বিরাট জিনিস। কিন্তু মন্দিরা খেতে পাচ্ছে, এটা সোনিকার দায় নয়, সোনিকার জন্যে পারছে তা নয়। মন্দিরা চ্যানেল যদি আজকে মন্দিরা ঠিকভাবে না চালাতো, ব্লগিংকে ও এইভাবে একটা চাকরির মতো হিসেবে যদি না নিত,
ঠিক আছে, মন্দিরার স্বামী যদি মন্দিরাকে এইভাবে হেল্প না করতো, টিনার পেছনে যেমন টিনার নিজের লোকেরাই পা কামড়ে ধরে পড়ে আছে মাটিতে, সেই রকম হয়ে যদি এরাও থাকতো, বা টিনার একদিকে জ্বলন একদিকে ফোকলা, এরম দুটো ব্ল্যাকমেলার তার কপাল দোষে জুটে যেত, তাহলে কি ওই চ্যানেল ফিরিয়ে দিলেও মন্দিরা সাকসেসফুল হতে পারতো? ভাগ্য তার সহায়তা করেছে। আর দ্বিতীয় কথা, মন্দিরা খুব সুন্দরভাবে যুক্তিপূর্ণভাবে মিষ্টিভাবে কথা বলেছে। রোজ রোজ একটা মানুষকে ধন্যবাদ 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 বলা যায়? আর অনেকে বলছে যে তোমার বাবা মা বলেছে, তুমি তো বলনি, যারা সোনিকা ফ্যান আর কি, কিন্তু মন্দিরা নিজেও 2-4 বার বলেছে। কতবার একটা মানুষ বলবে? ব্যাপারটা হচ্ছে ঝালটা ওইটাই, মন্দিরা যেটা বলেছে, মৌ ক্রিয়েশনের সঙ্গে ওর একটা ইকুয়েশন ছিল, সেখানে বন্ধুত্ব হওয়ায় মানে মৌ ওদের বাড়ি যাওয়ায় প্রবলেম হচ্ছে, তারপর তো একটা কন্টেন্ট ক্রিয়েটার আছেই, আর তার উপর ওই ব্যাপারটা নিয়ে তো আমি কথাই বলিনি। এমন দিনে ডেকেছে রবিবার দিন, যেদিনও ব্লগ করে না। তার মানে কি এই জিনিসগুলো একটা উঠতি ব্লগারের মনে লাগে না, যে আমি এতই নগণ্য এতই তুচ্ছ যে আমাকে তুমি ক্যামেরায় নেবে না? অথচ যখন দেখলো যে টিনা এলো ওদের বাড়ি, মৌ এলো ওদের বাড়ি, আরও কার নাম বলেছে আমি ভুলে গেছি, টিনা তখন বিরাট বড় ব্লগার, দেখেছো? টিনাকে এরা যদি ব্লগিং করতে দিত, মেয়েটা আকাশে উঠতো। আজকের ব্লগটা টিনার খুব ভালো লেগেছে। যাই হোক, তো অন্তত ইদানিং যে 5 মিনিটের ব্লগগুলো আসছিলো তার থেকে বেটার লেগেছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যেই দেখলো যে মন্দিরা চ্যানেল গ্রো করছে আস্তে আস্তে, তার ইউএসপি আছে, চ্যানেল লোকে পছন্দ করছে, আর তার বাড়িতে বড় বড় ব্লগাররা আসছে, কোলাবোরেশন হচ্ছে, সঙ্গে সঙ্গে সে তার বাড়ি মানে কন্ট্যাক্ট বাড়ালো, আমাদের ভাষায় একে বলে কন্ট্যাক্ট বাড়ানো। সে তাদের বাড়ি আসতে চাইলো এবং ক্যামেরাও করবে, কথা দিল। তো বুঝতে পারছো, সোনিকার মধ্যে একটা ভয়ঙ্করভাবে স্বার্থপর ভাব আছে, স্বার্থান্বেষী ভাব আছে, এটা দর্শকরা বলছে। এবং পয়সে কে লিয়ে, আপনার স্বার্থ কে লিয়ে কুছ ভি করেগা, এই ধরনের একটা মেন্টালিটি আছে, যেটা কিন্তু আমার মধ্যে একদমই নেই, এবং আমি ওটা পছন্দও করি না। আজকালকার দিনে এইটাই লোকে স্বাভাবিক বলে যে নিজের স্বার্থটা আগে দেখা উচিত, কিন্তু স্বার্থের জন্য এভাবে পরিবারের মান সম্মান বেচে পয়সা কামানো, যেটা সোনিকা করছে, এটা দর্শকরা ভালোভাবে নিচ্ছে না। আর সোনিকা কলকাতা ক্যানভাসের কথা কতবার বলে গো, সে যে বেঈমান বলছে মন্দিরাকে। আমার কিন্তু আজকের এপিসোডটায়, আজকের যে ব্যাপারটা গেল সোনিকা ভার্সেস মন্দিরা, এতে মন্দিরাকে বেটার লেগেছে। আমি মন্দিরাকে বেশি নাম্বার দিচ্ছি। তোমরা কি ফিল করছো বলো আমাকে কমেন্ট বক্সে লিখে। ঠিক আছে, সি ইউ টুমরো।